Assalamu alaikum. Hello dear learners. Welcome to my YouTube channel Dear Learners. In my previous videos, I discussed about a rule of right form of verb, and today I will talk about the example of this rule. So let's get started. First of all, আমি বলেছিলাম ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেটি হবে হলো সিঙ্গুলার ভার্ব এবং এস অথবা ইএস যুক্ত না থাকলে সেটি প্লুরাল ভার্ব হবে। ফার্স্ট অফ অল আমি সিঙ্গুলার ভার্বের কিছু এক্সাম্পলস লিখেছি, গোজ, ওয়ার্কস, হ্যাজ, ইটস, রানস এটসেট্রা। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে গো এর সাথে ইএস যোগ করে গোস হয়েছে, ওয়ার্কের সাথে এস যোগ করে ওয়ার্কস হয়েছে, হ্যাজের সাথে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে আমরা হ্যাজকে সিঙ্গুলার ভার্ব হিসেবে বিবেচনা করি অ্যান্ড হ্যাভ হলো প্লুরাল ভার্ব। ইটের সাথে এস যোগ করে হয়েছে ইটস, রানের সাথে এস যোগ করে হয়েছে রানস। সো আমরা কি বলেছি, সিঙ্গুলার ভার্ব তখনই হবে যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখানে গো একটি ভার্ব, ওয়ার্ক একটা ভার্ব, ইট একটা ভার্ব, রান একটা ভার্ব। আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করেছি, তার মানে এগুলো সিঙ্গুলার ভার্ব হিসেবে কনসিডার করা হবে। এখন সেন্টেন্সে এদের প্রয়োগ দেখা যাক। ফার্স্ট অফ অল, হি গোজ টু স্কুল। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মানে একজন ব্যক্তিকে বোঝায়, অনেকগুলো ব্যক্তিকে বোঝায় না। সো আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, আমরা কি জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলো মানে হলো ভার্ব সিঙ্গুলার অ্যান্ড সাবজেক্ট প্লুরাল মানে হলো ভার্ব প্লুরাল। তাহলে এখানে যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে, তাই আমাদের ভার্ব অবশ্যই আমাদের একটা সিঙ্গুলার ভার্ব নিতে হবে। এখন আমরা যদি হি এর পরে গো নেই, সেটা আমাদের কখনোই সিঙ্গুলার ভার্ব হবে না, কারণ আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে তখনই সেই ভার্বটিকে আমরা সিঙ্গুলার ভার্ব বলতে পারবো। সেকেন্ড সেন্টেন্সটি লক্ষ্য করো, মিতু ওয়ার্কস হার্ড। এখানে মিতু বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই ভার্বের সাথে অর্থাৎ ওয়ার্কের সাথে এস যুক্ত করে আমরা ভার্বটিকে সিঙ্গুলার ভার্ব করেছি। সেম থিং গোজ অন দ্য থার্ড সেন্টেন্স, শি হ্যাজ আ কাউ, হি ইটস রাইস, রানা রানস ফার্স্ট। এখন আমরা প্লুরাল ভার্বগুলো সম্পর্কে আলোচনা করব। আমি এখানে যেই সিঙ্গুলার ভার্বগুলো লিখেছি তারই প্লুরাল ফর্ম এখানে লিখেছি, যাতে করে তোমরা ইজিলি বিষয়টি ক্যাচ করতে পারো। এখানে প্লুরাল ভার্ব গো, ওয়ার্ক, হ্যাভ, ইট, রান এটসেট্রা। তার মানে আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হলে আমরা সেটিকে সিঙ্গুলার ভার্ব বলবো এবং এস অথবা ইএস যুক্ত না হলে সেটা প্লুরাল ভার্ব বলবো। এখন আমরা এই সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পলসগুলো দেখি। দে গো টু স্কুল। এখানে দে বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয় না, দে বলতে এখানে অনেকগুলো ব্যক্তিকে বোঝানো হয়। যেহেতু সাবজেক্ট আমাদের প্লুরাল, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তো ভার্ব তখনই প্লুরাল হবে যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে না। তাই আমরা এখানে গোজ না নিয়ে গো নিয়েছি, কারণ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না থাকলে সেটা হয় হলো প্লুরাল ভার্ব। দে গো টু স্কুল। দ্য সেকেন্ড সেন্টেন্স, উই ওয়ার্ক ভ্যারি কেয়ারফুলি। উই বলতে একজন মানুষকে বোঝানো হয় না, উই বলতে অনেকগুলো মানুষকে বোঝানো হয় অ্যান্ড যেহেতু সাবজেক্ট প্লুরাল, সো আমাদের ভার্বটিও প্লুরাল নিতে হবে। উই ওয়ার্ক ভ্যারি কেয়ারফুলি। সেম থিং গোজ অন দ্য থার্ড সেন্টেন্স, চিলড্রেন হ্যাভ ম্যানি টয়স। চিলড্রেন মানে একটি শিশুকে বোঝানো হয় না, চিলড্রেন মানে হলো অনেকগুলো বাচ্চাকে বোঝানো হয়। আমরা যদি চাইল্ড বলি তাহলে সেটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কনসিডার করা হবে, কারণ চাইল্ড বলতে একজন শিশুকে বোঝানো হয়। বাট যদি চিলড্রেন থাকে, চিলড্রেন মানে হলো অনেকগুলো শিশু, তাই আমাদের সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল, আমাদের ভার্বটিও প্লুরাল নিতে হবে। অ্যান্ড হ্যাভ অ্যান্ড হ্যাজের মধ্যে হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব অ্যান্ড হ্যাভ হলো প্লুরাল ভার্ব। তো চিলড্রেন হ্যাভ ম্যানি টয়স, দেন দে ইট স্লোলি। I hope you all understand this. Thank you so much.